খড়ি তুই? খড়ি দিদি, তুমি এসেছো? হাউ ডে ইউ! কোন সাহসে তুমি এই বাড়িতে আবার পা রেখেছো খড়ি? আমি এখানে কোনো অশান্তি করতে আসিনি ম্যাডাম, আমি শুধু কয়েকটা কথা জানতে এসেছি। দাদুর সাথে একটু কথা বলেই আমি চলে যাব। কিন্তু আমরা সেটা চাই না খড়ি। আমরা চাই না যে তুমি বাবার সাথে আর আমাদের পরিবারের কারোর সাথে আর কোনো কথা বলো। আরো কথা বলার বাকি আছে তোমার। আমি ভুল করেছি ছোট বিমনি, সেই ভুলটা শোধরানোর একটা সুযোগকে আমি পাবো না। না, পাবে না। তুমি ডিজার্ভই করো না আর কোনো সুযোগে। তোমার জন্য এই পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে জল পড়ছে। বাবা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, গরিব বাবা, বিধ্বস্ত। মন থেকে শরীর থেকে বাবা একদম ভেঙে পড়েছে। কি চাও? কি চাও তুমি? বাবা শেষ হয়ে যাক। বিমনি, তোমার ছায়াও এই বাড়িতে পড়ুক, আমি আর চাই না খড়ি। সো জাস্ট গেট আউট। ম্যাডাম, আমি সত্যি চলে যাব এখান থেকে। প্রয়োজনে বেশি এক মুহূর্ত আমি থাকবো না, কিন্তু দাদুর সাথে আমাকে দয়া করে একটু কথা বলতে দিন। দাদুর সাথে কথা বলাটা খুব দরকার। কত নাকা কান্না কাটবি? কি চাই তোর? কিছুদিন আগে তো এই পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক ত্যাগ করে চলে গেছিলিস। কেন ফিরে এসেছিস তুই? বল বল, কি চাই? আমি তো বলছি দিদি, আমি ভুল করেছি। আমি যে ভুল করেছি তার শাস্তি আমার প্রাপ্য। তোর প্রত্যেকের যা যা বলার আছে, যত কথা শোনানোর আছে আমাকে শোনা। আমি সবটা মাথা পেতে নেব, কিন্তু বিশ্বাস কর, এই মুহূর্তে দাদুর সাথে কথা বলাটা খুব জরুরি। ঋদ্ধিমান বাবুকে যদি নির্দোষ প্রমাণ করতে হয়, তাহলে আমাকে দাদুর সাথে কথা বলতেই হবে। আমার ভুলের শাস্তি আমি ওনাকে দিতে পারি না। এখন তোর এটা মনে হচ্ছে? এখন তোর মনে হচ্ছে ঋদ্ধিকে নির্দোষ প্রমাণ করাটা খুব জরুরি? কিন্তু তুই ঋদ্ধির ভালো কি করে করবি বলতো? তোকে আমি ছোট থেকে দেখেছি। জেঠু মারা যাওয়ার পর থেকে তুই সবসময় বলতিস তোর কাছে যদি সুযোগ আসে পৃথিবীর সমস্ত বড় লোককে তুই নিজের হাতে শেষ করে দিবি। আর আজ তুই সেইটাই করছিস। একটা গোটা পরিবারকে তুই শেষ করে দিচ্ছিস। ঋদ্ধিকে পুলিশের হাতে তুলে দিয়েছিস। এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। আর কি করতে চাস তুই? বল, আর কি করতে চাস? তোর কালো ছায়াও আমি এই পরিবারের উপর পড়তে দেব না। বেরিয়ে যা তুই, বেরিয়ে যা, বেরিয়ে যা দিদি। এসব কি করছেন দুতি? ভুলে যাবেন না, ঘড়িও কিন্তু এই বাড়ির বউ। আপনিও কি এইভাবে অপমান করতে পারেন না? বউ? কুণাল, তুই কার সম্পর্কে কি কথা বলছিস? খড়ি কোনোদিনও এই বাড়ির বউ হওয়ার যোগ্য ছিল নাকি? একেবারে মাটি থেকে তুলে এনে সিংহরায় বাড়িতে তোমাকে রানীর আসনে বসিয়েছিল ঋদ্ধি, আর সেখানেই সবচেয়ে বড় ভুলটা করেছিল ঋদ্ধি। তা শাস্তি পাচ্ছ। স্বার্থপরতা, তোমার অকৃতজ্ঞতা, শাস্তি পাচ্ছ। তুমি কি ভেবেছিলে সিংহরায়রা এতটা দুর্বল? তুমি মিডিয়ার সামনে কুৎসা রটাবে, একটা বদলা নেওয়ার খেলা সাজিয়ে আমাদের প্রপার্টি, আমাদের ব্যবসা অ্যাটাক করবে, আমরা হাত গুটিয়ে বসে থাকবো। না না, ইটস নট দ্যাট ইজি। আমাদের ব্যবসা, প্রপার্টি ডিস্ট্রাকশন, মানহানি আর কনস্পিরেসি করার অভিযোগে আমিও তোমার নামে কমপ্লেন করেছি খড়ি ভট্টাচার্য। অফিসার, ওকে অ্যারেস্ট করুন। কাকুমনি, খবরদার না, কোন রকম সম্পর্ক পাতানোর চেষ্টা তুমি করবে না। সমস্ত সম্পর্ক তোমার সাথে আমাদের শেষ হয়ে গেছে। চলুন না, আমি এখান থেকে কোথাও যাব না। দাদুর সাথে কথা না বলে আমি এখান থেকে এক পাও নড়ব না। দাদু, দাদু, আমি তোমার সাথে কথা বলতে চাই। দাদু, কেউ একজন আছে যে আমাদের ক্ষতি করতে চাইছে, দুটো পরিবারের মধ্যে আগুন লাগাচ্ছে।
দাদু আমি জানি তুমি চেনো, তুমি ওই নোটটার কথা মনে করো। আমি জানি ওই নোটটা দেখে তুমিও কিছু একটা আন্দাজ করেছো দাদু। কেউ একজন ষড়যন্ত্র করছে, একের পর এক ঘুঁটি সাজাচ্ছে, একটা নোংরা খেলা খেলছে দাদু। আমি জানি এই লোকটার ব্যাপারে। তুমি জানো এই লোকটা কে দাদু? আচ্ছা, ওদিক দিয়ে একটা গাড়ি চলে গেল মনে হলো, তুমি কিছু দেখলে? গাড়ি ওদিক দিয়ে চলে গেল? না বাবা, গাড়ি তো নেই, মানে আমি তো দেখি। না, আমি স্পষ্ট দেখলাম মনে হলো। নিয়ে আসুন ওনাকে। দাদু তুমি চুপ করে থেকো না, ঋদ্ধিমান বাবুকে কিন্তু বাঁচাতে পারবো না। কে সেই লোকটা বলো দাদু, বলো দাদু। দাঁড়াও, আমি খুনের সঙ্গে কথা বলতে চাই, একা। তাহলে দ্য ফেমাস ঋদ্ধিমান সিংহ, আপনার খুব অহংকার ছিল না, দম্ভ ছিল, বড়লোক বলে খুব গর্ব করতেন আপনি। টাকার জোরে অফুরন্ত বিলাসিতা কিনেছেন, অজস্র অন্যায় করেছেন। আর সেই ঋদ্ধিমান সিংহ রায়কে একটা সাধারণ গরিব দশকর্মা ভাণ্ডারের মেয়ে খড়ি ভট্টাচার্য আজই লকআপে নিয়ে এসেছে। নিজের সম্মান, নিজের পরিবার, এইসব নিয়ে আপনি প্রচন্ড গর্ব করতেন। আপনার মতন একজন খুনির এত অহংকার সাজে না। আপনার যোগ্য জায়গাতে এই খড়ি আজ আপনাকে নিয়ে এসেছে। ঋদ্ধিমান সিংহ রায় আদ্যন্ত একজন নকল ঠকবাজ একটা লোক। খড়ি, একদম গলা তুলে কথা বলবেন না। আপনার মতন হেরে যাওয়া একজন মানুষের না এত গলাবাজি মানায় না। ঋদ্ধিমান সিংহ রায় হারেনি, আর আপনার মতো মানুষের কাছে তো কোনোদিনও হারতে পারে না। আপনার জারি জুড়ি, আপনার ক্ষমতার আস্ফালন সব শেষ হয়ে গেছে। আপনি আর ব্যবসায়ী ঋদ্ধিমান সিংহ রায় নেই, আপনি এখন শুধুই একজন ক্রিমিনাল। না, কই, আমি তো ঋদ্ধিমান বাবুর নামে কোনো কেস করিনি, কোনো কমপ্লেন করিনি। তুই তো চেয়েছিলি অপরাধীর শাস্তি হোক, নাকি আজকে খড়ি ন্যায়ের পক্ষে নয়, তার স্বামীর পক্ষ নেবে? আপনি যাই বলুন, এটা পুরোটা যে আপনার দাদা আর বোনের নাটক সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। এবার আমি আপনাকে সারা জীবনেও ক্ষমা করব না খড়ি, কখনো না। দাদু, এই দেখো দাদু, এই দেখো, এই সেই প্রথম নোটটা যেটা আমি পুজোর সময় পেয়েছিলাম। পুজোর সময় আমাদের বাড়ির দরজায় এটা কেউ রেখে গেছিল দাদু। আমি তার মুখ দেখতে পাইনি, আরো অনেক উপহারের সাথে এটা রাখা ছিল। দেখো, এ তো সেই একই নাম লেখা আছে, ডি। তোমার মনে আছে দাদু, জুয়েলারি হাউস অফ দ্য ইয়ার কম্পিটিশনের পরের দিনও আমাকে ফুলের তোড়া পাঠিয়েছিল কেউ, তার সাথে একটা নোট পাঠিয়েছিল। সেদিনও ওর তলায় এই নামটাই লেখা ছিল, ডি। সেদিন তোমাকে দেখেই আমার মনে হয়েছিল দাদু, তুমি হয়তো কিছু জানো। তোমার সেদিন ওরকম ঘাবড়ে যাওয়া, ওরকম শরীর খারাপ হয়ে যাওয়া, দুশ্চিন্তায় পড়ে যাওয়া, সবটা দেখেই আমার মনে হয়েছিল তুমিই জানো। আর তারপর এই লেখাটা, রায়মশাইয়ের 3টি ছেলে, এখন পড়ে 2, প্রথম গেল তেপান্তরে, কেমনে তাকে ছুঁই, লঘু পাপে কাছের মানুষ ঠেললো যাকে দূরে,
ভাগ্য চাকায় সেই মহাকাল আসবে আবার ফিরে, জ্বলবে আগুন, পুড়বে বাঁধন, ভাঙবে তাসের ঘর, রায় বাহাদুর সামলে থেকো, উঠবে আবার ঝড়। সেদিন এই রায় বাহাদুর কে, রায় মশাই কে আমি বুঝতে পারিনি দাদু, কিন্তু আজ বুঝতে পারছি। এই নোটটা আর কেউ বুঝতে পারুক বা না পারুক, তুমি বুঝেছিলে। আমি জানি এই বাড়িতে অনেক রহস্য আছে, আর সেসব জানার অধিকার এখনো আমার হয়নি, তাই আমি জোর করে কিচ্ছু জানতে চাইছি না। কিন্তু কিন্তু এই বাড়ির ছেলেকে যদি বাঁচাতে হয় তাহলে এইটুকু আমাকে জানতেই হবে দাদু, নাহলে আমি তো যোগসূত্রটা খুঁজে পাবো না। আমি তো বুঝতে পারবো না যে এসবের পেছনে কে আছে, তার উদ্দেশ্য কি। আর বেশি কিছু নয় দাদু, আমি এই মুহূর্তে শুধু একটা কথাই জানতে চাই। আর তুমি দয়া করে আমার কাছে কিছু লুকিয়ে যেও না, তার কারণ এটার একাংশ আমি আগে থেকেই জানি। আমি জানি তোমার আর ঠাম্মির 3 ছেলে, বাবা, কাকুমণি, আরেকজন কে দাদু? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।